আজ 31শে জুলাই শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন বিক্ষুব্ধ সাংসদেরা, বিরাট আপডেট সৌগতের। 24 ঘন্টায় 3বার নম্বর বদল, নিটের পুরো রেজাল্টই ভুল, প্রশ্ন ফাঁসের পর এবার আরও বড় কেলেঙ্কারি। হাওয়া অফিসের বড় পূর্বাভাস, দেশ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা, জারি কমলা সতর্কতা। শুভেন্দু মডেলেই বাজিমাত অভিষেকের, মিলল রক্ষা কবচ, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। দক্ষিণেশ্বর স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন, ছিটকে যাচ্ছে স্ফুলিঙ্গ, আতঙ্কে হুড়োহুড়ি, প্রাণ নিয়ে দৌড়। তীরে এসেও থমকে গেল এক দেশ এক নির্বাচন, বড় ধাক্কা খেল কেন্দ্র। টুলুর নির্দেশে শিউরির খামার বাড়ি থেকে নথি সরানোর চেষ্টা, গাড়ি আটকালেন স্থানীয়রা, বস্তা বস্তা ফাইল উদ্ধার পুলিশের। যুদ্ধ এড়াতে ইরানকে $200 বিলিয়ন দিতে রাজি 4 উপসাগরীয় দেশ, নেপথ্যে কোন বড় চুক্তির ছক? পাবনায় ফের নৃশংস খুন হিন্দু শিক্ষিকা, বাঙালি হিন্দুরা চুপ, নিন্দায় সরব তথাগত। হুমায়ুনের দেওয়া 1.5 কোটির চেক বাউন্স, মোহামেডান সভাপতির আশ্বাস 10ই আগস্টের মধ্যে মিটবে সমস্যা, ক্লাব কর্তাদের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে। আমাদের ভোট ফেরত দিন, মমতাকে দেখে ভোট দিয়েছিলাম, ঋতব্রত শিবিরকে নয়। কেজি কেজি খাসির মাংসের বিল থেকে রাঁধুনি মাস মাইনে সব বিল পড়তো জমা, বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ফের আন্দোলনের প্রস্তুতি ককরোচ জনতা পার্টির, তৎপর দিল্লি পুলিশ, দুর্ভেদ্য দুর্গ দিল্লির যন্তর মন্তর। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপডেট শুরু, আন্ডার ইনকোয়ারি বদলে কি দেখালে স্বস্তির খবর মিলবে? যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারির অভিযোগ, জনতার দরবারে নালিশ শুনে তদন্তের আশ্বাস দিলেন শুভেন্দু। আমূল বদলে যাবে প্রথম থেকে দ্বাদশের সিলেবাস, বাদ কি জুড়বেই বাকি, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। রাজ্যে চালু হচ্ছে স্মার্ট রেশন ব্যবস্থা, খুলে যাবে ব্লক হাওয়া রেশন কার্ড, জানুন নতুন নিয়ম। বাড়ির সঙ্গে হাড়ি গণনাও শুরু 1 আগস্ট থেকে, সেন্সাসে রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট তথ্য। কৃষক বিদ্রোহে স্তব্ধ রাজধানী, রাজপথ অচল করে ট্রাক্টর ব্যারিকেড ভেঙে হাজার হাজার জেএনজি ঘিরছে মুখ্যমন্ত্রীর বাড়ি, আন্দোলনে তোলপাড় শহর। এবার জনগণনায় অনলাইনে দিতে হবে 34টি প্রশ্নের উত্তর, না দিলে কি হবে জানুন এক ক্লিকে। স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য সুখবর, রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা যোজনা। 4.28 লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে। পিএম কিষাণের 24তম কিস্তির টাকা কবে? তৃণমূলের প্রতীক বিতর্কে দ্রুত নিষ্পত্তি চাইলেন মমতা, নির্বাচন কমিশনকে চিঠি দিলেন নেত্রী। মাত্র 7 দিনেই বড়সড় বদল, 7ম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মের রং বদলাচ্ছে, কেমন হবে নতুন স্কুল ড্রেস? স্কুল বিল্ডিংয়ের রং নিয়েও বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর। কোন দলে আছি নিজেই জানি না, রাজনীতিতে দম আটকে আসছে মদন মিত্রের। বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট, বাড়ি বসে 2 প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি জানুন। হিসাব মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, দুঃসংবাদ শোনালেন দিলীপ। বাস চালক থেকে ধনকুবের, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28 কোটি নগদ ও টন টন সোনা। ন্যূনতম টাকা না থাকায় 7,000 কোটি জরিমানা আদায়, ব্যাংকের কোন অ্যাকাউন্টে কত টাকা রাখতে হয় জানেন তো? যোগ্য হয়েও টাকা পাননি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা। তৃণমূলের নজিরবিহীন বিদ্রোহের মাঝে মমতার মাস্টার স্ট্রোক, ঋতব্রত শিবিরকে ব্যাকফুটে ঠেলতে আসরে সুপ্রিমো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কয়েক মাসেই মোহভঙ্গ, এনসিপিআই ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চাইছেন বিক্ষুব্ধ সাংসদরা। জল্পনায় এবার কার্যত সিলমোহর দিলেন সাংসদ সৌগত রায়। জি24 ঘন্টাকে তিনি বললেন, এখনও তো কিছু চূড়ান্ত হয়নি, তবে আমার সঙ্গে যোগাযোগ আছে, বদলাচ্ছে সমীকরণ। 2 এনসিপিআই সাংসদ ফিরছেন তৃণমূলে। দিল্লির বিগ আপডেট, 24শে লোকসভা ভোটে ঘাসপুর প্রতীকে জেতা 29 সাংসদদের মধ্যে 20 জনই সাংসদই এখন এনসিপিআইতে। লোকসভায় তাদের আলাদা বসার ব্যবস্থা হয়েছে, কিন্তু সমীকরণ নাকি বদলাচ্ছে। সূত্রের খবর, 2 সাংসদ আবার তৃণমূলে ফিরতে চাইছেন। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে সেদিন উপস্থিত হতে চাননি তারা। তারপর কিছুটা জল গড়িয়েছে, সই স্বাক্ষর করে এনসিপিআইতে যোগদান এবং এনডিএ শিবিরে যোগ দিয়েছেন তারা। বিতর্ক থামছে না নিট ঘিরে। নিট নিয়ে দায়ের হলো আরও একটি নতুন মামলা। প্রশ্ন ফাঁসের পর এবার নিটের রেজাল্টেও বড় কেলেঙ্কারি। 24 ঘন্টার মধ্যে 3বার স্কোর বদল, ভয়ঙ্কর অভিযোগ পরীক্ষার্থীর। এই ঘটনায় ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে ওই পরীক্ষার্থী। মামলা দায়ের করেছে এনটিএর বিরুদ্ধে। শুক্রবারই মামলার শুনানি। অভিযোগ, 24 ঘন্টার মধ্যে এনটিএর পোর্টালে প্রার্থীর নম্বর প্রথমে 650, তারপর 500 এবং শেষে 135 করা হয়েছে। এই ঘটনায়
ন্যাশনাল টেস্টিং এজেন্সির মূল্যায়ন প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিট ইউজি 2026-এর ওই পরীক্ষার্থী। তার অভিযোগ, অফিসিয়াল রেজাল্ট পোর্টালে তার নম্বর 24 ঘন্টার মধ্যে 3 বার বদলানো হয়েছে। প্রাপ্ত নম্বর 650 থেকে কমে শেষে 135-এ নেমে থেমেছে। প্রকৃতির রুদ্ররূপ আরও তীব্র হতে পারে 31শে জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রবল বর্ষণ, বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গুজরাটের আহমেদাবাদ, সুরাট, আনন্দ, ভাদোদরা, ভরুচ, নওসারি, ভালসাড ও রাজকোট এবং মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, সাতারা, পালঘর, চন্দ্রপুর ও গোন্দিয়া জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে জলমগ্ন হতে পারে নিচু এলাকা, ব্যাহত হতে পারে স্বাভাবিক জনজীবন। এছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রাজ্য রাজনীতিতে মোড় ঘোরানো আইনি পদক্ষেপ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী 6 আগস্ট পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে এই অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছেন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বর্তমানে মোট কতগুলি এফআইআর রুজু হয়ে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মে মাসে রাজ্য রাজনীতিতেও পট পরিবর্তন ও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এফআইআর দায়ের করা হচ্ছে। এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোট 11টি এফআইআর তার বিরুদ্ধে করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি মামলা কয়েক বছর আগের পুরনো ঘটনার ভিত্তিতে সাজানো। দক্ষিণেশ্বর রেল স্টেশনে ওভারহেড বৈদ্যুতিক তার ছিঁড়ে ভয়ঙ্কর কাণ্ড। বড় বিপত্তির স্টেশনে ব্যস্ত সময়ে আচমকায় ওভারহেড তার ছিঁড়ে পড়ার কারণে ওই শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনার জেরে স্টেশন চত্বর ও ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ট্রেনটি যখন দক্ষিণেশ্বর স্টেশন এলাকায় পৌঁছয় ঠিক তখনই বিকট শব্দে ওপরের ওভারহেড তারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার ছেঁড়ার সঙ্গে সঙ্গে তীব্র বিদ্যুৎ স্ফুলিঙ্গ দেখা যায় এবং বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এই ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা বিদ্যুৎপৃষ্ট হওয়া বা অগ্নিকাণ্ডের ভয়ে হুড়োহুড়ি শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে আতঙ্কে কিভাবে যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ও রেল লাইনের দিকে ছুটোছুটি করছেন। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন চত্বরে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বহুল আলোচিত এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি সংসদের চলতি বাদল অধিবেশনে পেশ করা হচ্ছে না। বুধবার লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পর্যালোচনার দায়িত্বে থাকা যৌথ সংসদীয় কমিটির সময়সীমা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী এই প্রস্তাব উত্থাপন করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে জেসিপি তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। 41 জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি বর্তমানে সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 পর্যালোচনার কাজ করছে। 2029 সালে লক্ষ্যমাত্রা সামনে রেখে সারা দেশে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্বশাসিত সংস্থাগুলোর নির্বাচন একসঙ্গে আয়োজনের সাংবিধানিক কাঠামো তৈরির উদ্দেশ্যে এই কমিটি বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। সিউড়ির নহদরি এলাকায় একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। তার ভিতরে ছিল বেশ কয়েকটি বস্তা। সেই বস্তার মুখ খুলতে বেরিয়ে আসে একের পর এক ফাইল। এবার বীরভূমের সিউড়ির নহদরি এলাকায় নথি বোঝাই একটি গাড়ি আটক করল পুলিশ। অভিযোগ, আত্মীয়ের বাড়ি থেকে নগদ সোনা বাজেয়াপ্ত হওয়ার পরেই নথিগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। যে এলাকায় গাড়িটি আটক করা হয় সেখানে তার একটি খামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই বাড়ি থেকে গাড়িটি বার হচ্ছিল দেখে তারা আটকে দেন। টুলুর ম্যানেজার স্বীকার করেছেন মালিকের নির্দেশেই সেই নথি সরানোর কাজ করছিলেন তিনি। অন্যদিকে টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলকে 8 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে সিউড়ি আদালত। যুদ্ধের কালো মেঘ এড়াতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে বড় কূটনৈতিক পদক্ষেপ নিল 4 উপসাগরীয় দেশ। মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দেশগুলি ইরানের সঙ্গে কোনো ধরনের যুদ্ধের পক্ষে নয়, বরং উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের বিস্তার রোধ করতে এবং হরমুজ প্রণালীর স্বাভাবিক কার্যক্রম ও তেল বাণিজ্য সচল রাখতে ইরানকে অবিলম্বে $200 বিলিয়ন দিতে প্রস্তুত রয়েছে তারা। প্রতিবেদনের প্রকাশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার এই 4 দেশই শান্তির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, যেখানে কাতার আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ বাড়াতে চাই না। বাংলাদেশের পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় এক হিন্দু স্কুল শিক্ষিকা গীতা রানী দাসের
নৃশংস হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে শীত কেটে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। পরদিন সকালে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বেড়েছে। গীতা রানী আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চাচকিয়া ব্র্যাঙ্ক স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। স্বামী নন্দ দাস ঢাকায় থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দেওয়াল কেটে ঘরে ঢুকে গীতা রানী টের পেলে ধস্তাধস্তি হয় এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ ট্যাঙ্কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোহামেডান ক্লাবের সভাপতি হওয়ার পর তিনি আশ্বাস দিয়েছিলেন যাবতীয় বকেয়া মিটিয়ে দেবেন। তবে হুমায়ুন কবিরের দেওয়া ১.৫ কোটি টাকার চেক বাউন্স হয়েছে বলে দাবি করেছে ক্লাব। ফুটবলারদের বেতন দিতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। ক্লাব কর্তারা ক্ষুব্ধ। মোহামেডান ক্লাবের সভাপতি হওয়ার পর তিনি আশ্বাস দিয়েছিলেন যাবতীয় বকেয়া মিটিয়ে দেবেন, পাশাপাশি নতুন বিনিয়োগকারীও নিয়ে আসবেন। দ্বিতীয় প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এবার প্রথম প্রতিশ্রুতি পূরণ করতে গিয়েও ধাক্কা খেলেন আমজনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তার দেওয়া ১.৫ কোটি টাকার চেক বাউন্স হয়েছে বলে দাবি করেছে ক্লাব। ফলে ফুটবলারদের বেতন দিতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। যদিও হুমায়ুনের আশ্বাস সমস্যা মিটে যাবে ১০ই আগস্টের মধ্যে, তবে ক্লাব কর্তারা ক্ষুব্ধ। তাদের দাবি দায়িত্ব পূরণে ব্যর্থ হয়েছেন হুমায়ুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলাম। বিধায়ক শিবির বদল করার পর এবার সেই ভোট ফেরত চান তৃণমূল সমর্থক দম্পতি। তাদের আজই আমাদের ভোট দুটি বাদ দিয়ে বিধায়কের প্রাপ্ত ভোট গণনা করা হোক। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য এবং তার স্ত্রী রূপালী সোশ্যাল মিডিয়া পোস্টে ওই দম্পতি জানিয়েছেন, বিগত ২৯/৪/২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্বাচন উপলক্ষে আমাদের মহামূল্যবান ভোট দুটি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রদান করেছিলাম। সেই ভোটের প্রেক্ষিতে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশীত কুমার মালিক বিজয়ী হয়েছিলেন। ইটাহারের বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তাও আবার লিখিতভাবে অভিযোগ জমা পড়ল থানায়। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য লিখিত দাবি জানালো ইটাহার বিধানসভার ভারতীয় জনতা পার্টির সদস্যরা। অভিযোগকারীদের দাবি, দিব্যেন্দুবাবুর ছাদের ওপর দোলনা বসানো, ট্রলি ব্যাগ কেনা, বাড়ির কাজের মাসির বিল, মাংস কেনার খরচ সব বিল সরকারের কাছে জমা দিতেন। এরপর আজ লোকজন নিয়ে হাজির হন বিজেপির সদস্যরা। গোটা ঘটনায় অভিযোগকারীরা ইতিমধ্যে সংশ্লিষ্ট অফিসে অডিট করানোর দাবি তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে সমস্ত কাজের পূর্ণাঙ্গ বিল খতিয়ে দেখার সম্পর্কেও যদিও দাবি উঠেছে অডিট করানো। সরকারি পয়সায় কি করে এমএলএ এত টাকার বিল করানো হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির নেতাকর্মীরা। ককরোচ জনতা পার্টি ফের দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়ার পর যন্তর মন্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার না করা হলে ফের আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছে সিজেপি। পরিস্থিতির কথা মাথায় রেখে যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সিজেপির অভিযোগ, আন্দোলন শেষ করার সময় সরকারের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছিল তা পালন করা হয়নি। সংগঠনের দাবি, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এখনও গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ চলছে। এই পরিস্থিতিতে নতুন করে বিক্ষোভের সম্ভাবনা তৈরি হওয়ায় যন্তর মন্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। ১ মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করছেন সরকারি কর্মীরা। প্রয়োজনীয় নথিও চেয়ে মিলিয়ে দেখেছেন। অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাসের অর্থ কি জেনে নিন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, অগস্টের শুরুতেই অন্নপূর্ণার ৩য় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। পাশাপাশি বর্ধিত হারে অর্থাৎ ১৫০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ফলে টাকা পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বিধাননগর বিজেপি কার্যালয়ে আয়োজিত সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার কর্মসূচি বা জনতার দরবারে বসেছিলেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী। বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দখলদারির অভিযোগ পৌঁছল সোজাসুজি মুখ্যমন্ত্রীর কাছে। জনতার দরবারে একই সঙ্গে অভিযোগ উঠল তৃণমূলের এক প্রভাবশালী প্রাক্তন বিধায়কের বিরুদ্ধেও। সবকটি অভিযোগে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধাননগর বিজেপি কার্যালয়ে আয়োজিত সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার কর্মসূচি বা জনতার দরবারে বসেছিলেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী। সেখানেই যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের মতো অভিযোগ তোলেন প্রতিমা রায় নামে এক মহিলা। তার দাবি, গত ৩০ বছর ধরে তারা শাড়ি ও জামা কাপড়ের একটি দোকান চালাচ্ছিলেন। বিজেপি জমানায় স্কুলের পাঠ্যসূচি বদলের খবর শোনা গিয়েছিল আগেই। দু একটি অধ্যায় সংযোজন বিয়োজন চলছে সিলেবাস কমিটির সুপারিশ মেনে। এর মাঝেই বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে সিলেবাস বদল নিয়ে বড়সড় আপডেট দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানিয়েছেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসে পাঠ্যসূচিতে আমূল বদল আসবে। জাতীয় শিক্ষানীতি মেনে সেই সূচি তৈরি হবে, অর্থাৎ পড়াশোনা শেষে পড়ুয়াদের স্বনির্ভরমুখী সিলেবাসে জোর দেওয়া হবে। তা মন্ত্রীর কথা থেকে স্পষ্ট। তবে
কোন অধ্যায় বাদ পড়বে, কোন অধ্যায় সংযোজিত হবে সে সম্পর্কিত তথ্য তিনি সিলেবাস কমিটির উপরেই ছেড়েছেন। কি বাদ যাবে পাঠ্য বই থেকে, কোনটাই বা জুড়বে সে বিষয়ে এখন নির্দিষ্টভাবে কিছু জানাননি স্কুল শিক্ষামন্ত্রী। তার বক্তব্য, সিলেবাস কমিটির পরামর্শ মতো সব কাজ হবে, তবে জাতীয় শিক্ষানীতি অনুসারে সিলেবাস ঠিক হবে। ওয়াকিবহাল মহলের মত, স্কুলের পাঠ্যসূচি হতে চলেছে পুরোপুরি রাষ্ট্রবাদী, মুঘল বা ইসলামিক ইতিহাসের পুরোটাই বাদ যেতে পারে। আগস্ট থেকেই রাজ্যে চালু হচ্ছে স্মার্ট রেশন ব্যবস্থা, সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে। এত আওয়াজ রিটেক। আগস্ট থেকেই রাজ্যে চালু হচ্ছে স্মার্ট রেশন ব্যবস্থা, সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে। আধার যাচাই থেকে চালের বরাদ্দ বৃদ্ধি, কি বদল আসছে জেনে নিন বিস্তারিত। আগস্ট মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে স্মার্ট রেশন ব্যবস্থা। পুরনো পদ্ধতির বদলে এবার সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে চলবে রেশন পরিষেবা। পূর্ববর্তী আমলে রেশন ব্যবস্থার দুর্নীতির অভিযোগ উঠছিল, যার সঙ্গে নাম জড়িয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেই দুর্নীতি ঠেকাতেই এই নতুন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত। রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে রীতিমতো উদ্যোগী হয়েছে নতুন সরকার। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্য সামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের হাতে তা পৌঁছানো, এমনকি রেশন কার্ড পরিচালনা, সবকিছুই এবার হবে অনলাইনে। রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলেও সূত্রের খবর। আপনার বাড়িতে রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে সাইকেল বা মোটর বাইক সব কিছুই জানতে হবে জনগণনায়। শুধু তাই নয়, বাড়িতে রান্নার গ্যাস, বিদ্যুৎ সংযোগ থেকে পাকা শৌচালয় আছে কিনা তাও জানাতে হবে এবারের জনশুমারিতে। তবে আগামী 1 আগস্ট শনিবার থেকে শুরু জনগণনার প্রথম ধাপে বাড়ির সঙ্গে হাড়ি গণনাও শুরু হচ্ছে।